সরকার গঠনের মাত্র ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল। নতুন যুক্ত হয়েছেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী। পাশাপাশি পরিবর্তন এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বেও। প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই প্রশাসনিক প্রয়োজন নাকি মন্ত্রীদের কর্মদক্ষতা মূল্যায়নেরও ইঙ্গিত? রদবদলের মধ্য দিয়ে সরকারি বা কি বার্তা দিতে চাইছে? বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। লিলি হুইপ চিয়া মিষ্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ৬ মাস না পেরোতেই বদলে গেল মন্ত্রিসভার চিত্র। নতুন করে দায়িত্ব পেলেন ডক্টর আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, শাচিং প্রুজেরি ও এম রশিদুজ্জামান মিল্লাত। সঙ্গে ২ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে এটি কি নিছক প্রশাসনিক রদবদল নাকি মন্ত্রীদের জন্য স্পষ্ট বার্তা? গতকাল মন্ত্রিসভা পরিবর্তনের মধ্য দিয়ে মনে হচ্ছে যে সরকার মন্ত্রিসভার পুনর্গঠনে রিজিড না। সো যে কোনো সময় কিন্তু যে কোনো ক্রাইসিসে সে মন্ত্রিসভা পুনর্গঠন করে ফেলবে, এই একটা বার্তা সবার কাছে যাচ্ছে। সুতরাং সকল মন্ত্রীদেরকেই তাদের দক্ষতা দেখাতে হবে, তাদের কার্যকারিতা দেখাতে হবে। তবে প্রশ্ন উঠেছে, মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনে যোগ্যতা ও অভিজ্ঞতাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? বিশ্লেষকদের মতে এক্ষেত্রে থাকা দরকার নির্দিষ্ট মানদণ্ড। আপনি কি শুধু পলিটিক্যাল লয়ালটিকে দেখবেন, রাজনৈতিক আনুগত্য নাকি ব্যক্তিগত বন্ধুত্ব, নাকি ওই যে ফিল্ডে তাকে দায়িত্বটা দিবেন ওই ফিল্ড সম্পর্কে তার নলেজ আছে কিনা, আমলাতন্ত্রের জটিলতা সে বোঝে কিনা, এটাও একটা বড় বিষয়। ২ বিশ্লেষকের ২ দৃষ্টিভঙ্গি। তবে রদবদলের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীদের কাজের ফলাফলের ওপর। এখন দেখার বিষয়, পরিবর্তনে কতটা গতি আসে সরকারের কাজে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।